হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ দিনটা হলো রবিবার, সকাল এখন ওই 7টার মতো বাজে। দেখুন, আমি বাড়িতে দই পেতেছিলাম, একদম পারফেক্ট দই হয়েছে। জানি এখানে খুব ভালো দই পাওয়া যায়, তবুও বাড়ির জিনিস বলে কথা। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, তো আজকে ভাবছি ব্রেকফাস্টে ওই দই চিড়ে আর বাতাসা খাবো। আর বাড়ি থেকে আমি কিছু গুড়ের বাতাসা এনেছিলাম, সেটা দিয়ে আজকে খাবো। এখন ওই ক্রিবেরটাই প্রথমে বানাচ্ছি বাতাসা দিয়ে দই চিড়ে। ক্রিব এমনিতে ইয়োগার্ট খুবই পছন্দ করে, আর তার মধ্যে এই বাড়ি থেকে আনা বাতাসাগুলো খুব পছন্দ করে খেতে। ওকে দিয়ে এসেছি, ও খাচ্ছে, এবার আমরা আমাদেরটা বানিয়ে নিচ্ছি। আর এই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি ইতালির এক সুন্দর আইল্যান্ডে যাওয়ার জন্য। তো চলুন তাহলে আমাদের জার্নি শুরু করা যাক। আমাদের ট্রেনটি সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যাচ্ছি, এই যে সেন্ট্রাল স্টেশনে এসে গেছি। ট্রেন রয়েছে আমাদের 8:30টার সময়। একটু আগে থেকেই বেরিয়েছি আমরা। করেছি ক্রিপ, দেখো না কি করছে। ক্রিপ কি করছো? ক্রিপ কি করছো? তুমি এখানটা বসবে উইন্ডার সিটে? ওকে। আর আপনারা তো জানেনই ইউরোপের ট্রেন ভীষণ সুন্দর হয়। এই ট্রেনগুলিকে দূরপাল্লার ট্রেন বলতে পারেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ক্রিব এখানে এক মনে কালার করতে বসেছে। আর ট্রেনটি যেহেতু 2 তলা, তো একবার ওপরে যাচ্ছে ক্রিব আর একবার নিচে আসছে। ট্রেনের কাজ চলছে বলে বাসে সার্ভিস দিয়েছে, তো আমাদেরকে এখন বাসে করে যেতে হবে। 10-15 মিনিটের মতো লাগবে স্ট্রেসা যেতে। আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি তার নাম হলো স্ট্রেসা। এটি একটি ইতালির গ্রামাঞ্চল বা ছোট টাউনও বলা যেতে পারে, যেটি সুন্দর একটি লেকের তীরে অবস্থিত। এই যে পাশে করে আসার পর আমরা এই গ্রামাঞ্চলের মধ্যেই ঢুকে গেছি। আর এই পাশেই যে লেকটি দেখা যাচ্ছে, এই লেকটির নাম হলো লেক ম্যাজিওরে। সুন্দর পাহাড় দ্বারা বেষ্টিত একটি লেক। আর এই লেকের তীরেই বিভিন্ন ধরনের সারি সারি দোকানপত্র রয়েছে। আর এই দোকানগুলির মধ্যে বিভিন্ন ধরনের রাজকীয় স্টাইলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে রয়েছে। বেশিরভাগ দোকানগুলি অ্যান্টিক পিসের দোকান। আর এখানে সামারে লোকজন বাড়ির মধ্যে থাকে না, বেশিরভাগই লোকজনের দেখা পাওয়া যায় এই বিচের ধারে বা এই লেকের ধারে। আর ইতালিতে অনেক ছোট বড় পাহাড় দ্বারা বেষ্টিত এরম অনেক সুন্দর সুন্দর লেকের দেখা পাওয়া যায়। আর এই স্ট্রেসা হলো ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এই সামারে প্রচুর পর্যটকদের আনাগোনা হয়ে থাকে। এর পাশে একটি সুন্দর পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। আর এই পর্যটকদের ভিড়ের জন্যই এখানে রয়েছে বিভিন্ন ধরনের রয়্যাল প্যালেস হোটেল আর রেস্টুরেন্টও। এই প্যালেস হোটেলটি দেখতে গিয়ে দেখলাম এর মধ্যে কিছু রয়্যাল ফ্যামিলি ঘোরাফেরা করছেন। অমনি দৌড়ে গেলাম ওই রয়্যাল ফ্যামিলিকে দেখার জন্য। আশেপাশে আরো লোকজন যাচ্ছিলেন। আবার কখনো এই রয়্যাল ফ্যামিলিদেরকে দেখার সুযোগ হবে কিনা সেই জন্য আরো চলে এলাম। আর দিকে ক্যামেরাম্যান ড্রোন এনাদেরকে ক্যাপচার করে যাচ্ছিলেন। যাই হোক, ওনাদেরকে দেখে আমি আবার বেরিয়ে চলে এলাম। আর পাশেই রয়েছে কি সুন্দর কিউট রেস্টুরেন্ট, যার মধ্যে রয়েছে কিউট কিউট জায়গা প্লেস। তারপরে দেখলাম ওই রাস্তার ধারের দোকানগুলিতেও রাজা রানী সব ভর্তি। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। যেদিকেই তাকাচ্ছি শুধুই রাজা রানী রাজপুত্র রাজকন্যা এসবের দেখা পাচ্ছি। ওদের মতো আমিও একখানা রানীর সঙ্গে ফটো তুলে নিলাম। এদের ছাতাগুলি দেখুন, বড্ড সুন্দর, তাই না? আশেপাশে চলছে রাজা রানীদের লাঞ্চ, একদম রয়্যাল স্টাইলে। ভাবলাম আমি কোন রূপকথা দেশে এসে পৌঁছালাম রে বাবা। জিজ্ঞেস করলাম এরা কি প্রত্যেকেই রয়্যাল ফ্যামিলির? উনি বললেন না, এনারা কেউই রাজা রানী নন, তারা ওদের ড্রেস পরিধান করেছে মাত্র। দাঁড়ান, এই গল্প বলার আগে ঈদকে একবার ওই জল থেকে পা ধুইয়ে নিয়ে আসি। ও প্রচন্ড বায়না করেছে ওই বিচের ধারে যাওয়ার জন্য। আসলে এখানে চলছে লিবার্টি ফেস্টিভ্যাল, মানে ওই স্বাধীন উৎসব। আর এই সামারের ইভেন্টের জন্য বহু মানুষ প্রতীক্ষা করে থাকে। এই সময় মানুষজনেরা দোকানদারেরা ঐতিহাসিক পোশাক পরে
অতীতের পরিবেশকে পুনরুজ্জীবিত করে। অতীত বলতে ঊনবিংশ শতাব্দীতে এবং প্রথম ওয়ার্ল্ড ওয়ারের ক্ষতিগ্রস্ত হওয়ার আগে যেসব গ্রাম ও শহরগুলি যেভাবে ছিল, যেভাবে উন্নতির দিকে হাঁটছিল, সেই পুরো সময়টাকে সেলিব্রেট করা হয় এই লেকের তীরে অবস্থিত স্ট্রেসা গ্রামে। আমরা এখন যাচ্ছি এই লেকের মধ্যে অনেকগুলি আইল্যান্ড রয়েছে সেখানে। আর এই সেলিব্রেশনে পোশাক ছাড়াও রয়্যাল স্টাইলে পিকনিক করানো হয়, প্যারেড দেখা যায়, ঐতিহাসিক স্টিমশিপে ভ্রমণ করানো হয়, হিস্টোরিক্যাল ডান্স, ট্যাঙ্গো ডান্স শো উপভোগ করানো হয়, প্যারেড এবং ঘোড়ার গাড়িতেও ঘোরাফেরা করতে দেখা যায়। মানে ওই সময় মানুষ যেভাবে জীবনযাপন উপভোগ করতেন ঠিক সেইভাবেই পালন করা হয়। আর দেখলেন আমরা ওয়াটার ট্যাক্সিতে করে এই লেকের মধ্য দিয়ে একটি সুন্দর দ্বীপে এসে পৌঁছেছি। 3টে আইল্যান্ড আছে, তার মধ্যে আমরা 2টোতে যাচ্ছি, কারণ আরেকটা প্রাইভেট আইল্যান্ড, সেখানে যেতে হলে একটু দূরেও বেশি, আর এবার বাচ্চাদেরও টিকিট বেশি, তো ওই জন্য আমরা এই দুটোই আগে। আসলে আমরা যার কাছে টিকিট কেটেছিলাম উনি আমাদেরকে সাজেস্ট করেছিলেন এই দুটো আইল্যান্ডে ঘোরার জন্য। আর এই আইল্যান্ডটির নাম হলো আইসোলা ভেলা, আর এই দ্বীপটি হলো স্ট্রেসা থেকে 400 মিটার দূরে। এই দ্বীপটির মধ্যে রয়েছে একটি বড় প্রাসাদ, ইটালিয়ান গার্ডেন এবং ছোট ছোট মাছ ধরার গ্রামে বিভক্ত। এই দ্বীপটি বহু শতাব্দী ধরে ইংলিশ পর্যটক এবং রয়্যাল ফ্যামিলিদের প্রিয় জায়গা। এটি আগে ছিল লেডি ফ্লোরেন্স ট্রেভিলিয়ানের প্রাইভেট প্রপার্টি, যিনি ছিলেন তাওরমিনার মেয়রের স্ত্রী এবং ইংলিশ রয়্যাল ফ্যামিলির বংশধর। তিনি ছিলেন প্রথম নারী ভ্রমণকারীদের মধ্যে একজন। 1990 সালে সিসিলি সরকার এটিকে কিনে নিয়েছিলেন এবং প্রকৃতি সংরক্ষণে পরিণত করেছিলেন। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের খাওয়াও হয়ে গেল। আমরা নিয়েছিলাম নর্মাল স্যান্ডউইচ আর ক্রিপ নিয়েছিল একটা নর্মাল পিৎজা। আর এখানেও দেখুন সব রাজা রানীরা ঘুরে বেড়াচ্ছে। এই ফেস্টিভ্যালটি সম্ভবত জুলাই মাসে হয়ে থাকে, দ্বিতীয় সপ্তাহের দিকে। আর এই মানুষজনকে রাজারানীর পোশাক পরানো এবং রাজকীয় ব্যবস্থা এবং রাজকীয় ফিল করানোর জন্য একটি বড় অ্যামাউন্টের টিকিটের ব্যবস্থা রয়েছে। এই পুরো রাজকীয় ব্যবস্থাটিকে যদি কেউ এনজয় করতে চায় তাহলে তাদেরকে আগে থেকে অনলাইনে টিকিটের সন্ধান করতে হবে। এই আইল্যান্ডটিতে প্যালেস ছাড়াও রয়েছে বিভিন্ন সোভেনিরের দোকান, পোশাকের দোকান, খেলনার দোকান, বড় বড় রেস্টুরেন্টও রয়েছে। আর ওপর থেকে এর সুন্দর ভিউ দেখা যায়। আর এখন আমরা এই আইসোলা ভেলা আইল্যান্ড থেকে যাচ্ছি অন্য আরেকটি আইল্যান্ডে, যার নাম হলো আইসোলা বা ইসোলা পেস্কাতোরি। আর এই যে বোটের মধ্য থেকে দেখা যাচ্ছে সুন্দর পাহাড় দ্বারা বেষ্টিত একটি ছোট্ট সুন্দর আইল্যান্ড। এই আইল্যান্ডটি মৎস্যজীবীদের আইল্যান্ড নামে পরিচিত। এটি 100 মিটার চওড়া আর 350 মিটার দীর্ঘ একটি ছোট্ট গ্রাম। আর এই দ্বীপটি খুবই সুন্দর। এই লেকের ধারে হাঁটতে হাঁটতে পুরো দ্বীপটিকে ঘোরা যাবে। আর এই লেক ম্যাজিওরে হলো ইতালির সব থেকে সুন্দর লেকগুলির মধ্যে একটি লেক। আর এই লেকটিকে প্রি অ্যালোপাইন লেকগুলির মধ্যে সব থেকে বড় লেক বলে মনে করা হয়। এটি ইতালির দ্বিতীয় বৃহত্তম লেক আর সাউথ সুইজারল্যান্ডেরও সব থেকে বড় লেক। এর আগের বছর ঠিক এই সময়ে আমরা লেকটির অন্য প্রান্ত থেকে ঘুরে গেছি। এই লেকের দ্বীপটিতে ঘোরার জন্য একদম সরু সরু গলির মধ্য দিয়ে যেতে হয়, আর গলির শেষেই পড়ে যায় এই লেকের ধার দিয়ে হাঁটার রাস্তা। আমার কাছে ইতালি খুবই সুন্দর একটি জায়গা। এর একদিকে যেমন রয়েছে রোমাঞ্চকর ঐতিহাসিক দিক, আর এর অন্যদিকে সুন্দর শিহরণ জায়গার মতো ভৌগোলিক পরিবেশ। ইতালির আর্কিটেকচার, পেইন্টিং, পুরানো গলি, ঐতিহাসিক ভৌগোলিক সব জিনিস নিয়েই একটি অসাধারণ জায়গা আমার কাছে। আজকে এতটাই গরম, ক্রিপ শুধু লেকের ধারে খেলতে চলে যাচ্ছে। সুব্রত, ক্রিপ, আমরা অনেকক্ষণ ধরে এখানে জলের মধ্যে ছিলাম। চলুন এবারে এই দ্বীপের ওই পাশটা যাই। খুব সুন্দর চারপাশটা দেখুন। এই পাহাড়, নৌকা, বোট, লেক, রাজহাঁস সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ দান করেছে। জেলেদের দ্বীপ বলে দুজন মৎস্যকন্যাকেও দেখতে পেলাম, দেখুন।
আর যখনই কোনো বোট আসছিল তো মৎস্যকন্যারা সাঁতার কেটে ওই পারে যাচ্ছিল। আর এই সব কিছু সকাল থেকে দেখতে দেখতে আমার মনে হচ্ছে আমি সত্যিই একটা স্বপ্নের জগতে কিংবা রূপকথার জগতে রয়েছি। এই ফেস্টিভ্যালটার জন্য মনে হচ্ছে আমরা ওই 100 বছর আগেকার জীবনযাপন সব দেখতে পাচ্ছি। আর এই মৎস্যকন্যারা লেকের ধারে রোদ পোহাতে পোহাতে বাচ্চাদেরকে ডাকছিল। সমুদ্রের গর্ভ থেকে আনা ওই ওদের কাঠের সিন্দুক থেকে ঝিনুক, মুক্ত, সোনালী কালারের কয়েন, হিরের মতো দেখতে পাথর সবাইকে দিচ্ছিল। আপনারাও দেখতে দেখতে একবার ভাবুন, পুরো মনে হচ্ছে না এই রূপকথার গল্পের দেশে রয়েছি, যেখানে মৎস্যকন্যারা নদীর গর্ভ থেকে আনা হিরে, মুক্ত, ঝিনুক দিচ্ছে। আমার জীবনে প্রথম আমি এই রূপকথার গল্পের কিছু অংশ চোখের সামনে দেখতে পেলাম। দারুণ সুন্দর অভিজ্ঞতা হলো আমার। আর এখানে এক মৎস্যকন্যা ক্রিবকেও ডাকছিল। ক্রিবকে ডাকার সঙ্গে সঙ্গে ও একখানা ঝিনুক তুলে নিয়েছিল। Okay. Oh yes. So thank you. Grazie. Say grazie. Say grazie. তোকে মৎস্যকন্যা কি দিয়েছে? একটা সোনার কয়েন আর একটা ঝিনুক দিয়েছে। দেখাও তো সোনার কয়েনটা, দেখাও তো। মৎস্যকন্যা দিয়েছে, হ্যাঁ। চলুন, ক্রিব তো তার সোনার কয়েন পেয়ে খুবই খুশি, আর আমরা গরমের মধ্যে আইসক্রিম পেয়ে খুব খুশি হয়েছি। চলুন এবার আমরা ওই দ্বীপ থেকে আবার ওই স্ট্রেসা নামক গ্রামটিতে ফিরে যাচ্ছি। দেখুন এখান থেকে আইল্যান্ডগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এসে দেখি রাজকুমারীরা তো খেলা শুরু করে দিয়েছে, ক্যান্ডেল লাইট ডিনারের প্রস্তুতি চলছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দেবেন।